এই কোনোটি কিন্তু একটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমি আমার বংশকরণ আমার মধ্য দিয়ে শুরু আর আমার সন্তানের মধ্য দিয়ে শেষ, বিষয়টা কিন্তু এমন নয়। আমি আমার পিতৃ পরিচয় জানতে হবে, আমার দাদার পরিচয় আমাকে জানতে হবে, আমাদের পূর্বপুরুষের পরিচয় আমাদের জানতে হবে। এটি যদি আমরা জানতে না পারি, এটি যদি আমাদের সন্তানরা জানতে না পারে, তাহলে পথভ্রষ্ট হয়। পথভ্রষ্ট হলে যে জাতির সন্তানেরা পথভ্রষ্ট, সে জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় আকাঙ্ক্ষা কিন্তু ঠিক থাকে না। যে আজকে যে প্রজন্ম দীর্ঘ অল্প সময়, আমি বলবো যে একবার জুলাই আগস্ট, এই স্বল্প সময়ের যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্য দিয়ে একটি ফ্যাসিবাদী শক্তির অবসান ঘটিয়েছে। যেটি আমি বলতে চাই যে দেখেন, রাজনীতিবিদরা কিন্তু গত 15 বছর যাবৎ আন্দোলন করছিল, কিন্তু সেই রাজনীতিবিদদের আন্দোলনের উপর জনগণের একচ্ছত্র আস্থা অর্জিত হয় নাই। কারণ আমরা রাজনীতিবিদরা গত 50 বছরে শুধু জাতিকে বিভক্ত করেছি, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে পারি নাই বলে আমাদের প্রজন্ম, আমাদের সন্তানরা আমাদের উপর আস্থা রাখতে পারে নাই। আস্থা রাখতে না পারার কারণে তারা নিজেদের হাতে নেতৃত্ব তুলে নিয়েছেন, এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের একটি ফ্যাসিবাদী শক্তির অবসান ঘটেছে। যে ফ্যাসিবাদী শক্তির নায়ক বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন এক কাপড়। এটি কিন্তু আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আজকে বিজয়ের মধ্য দিয়ে আমরা যারা নতুন করে রাষ্ট্র ক্ষমতা যাওয়ার চিন্তা করছি, তাদেরকে কিন্তু এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে আমরা আসলে কি করতে চাই। আমরা কি ইতিহাসের পুনরাবৃত্তি করতে চাই কিনা? আমরা কি গত 15 বছরের দখল প্রক্রিয়া, 15 বছরের চাঁদাবাজি, 15 বছরের লুট, একই প্রক্রিয়া আমরা করতে চাই কিনা? আমরা কি আরেকটি স্বৈর শাসকের জন্ম দিতে চাই কিনা? এই বিষয়গুলি চিন্তা করেই কিন্তু রাষ্ট্র নির্মাণ করতে হবে। এটি একটি নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। বাংলাদেশ নামে এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের একটি নতুন সুযোগ সৃষ্টি হয়েছে, যে সুযোগের মধ্য দিয়ে রাষ্ট্র নির্মাণ করতে হবে এবং রাষ্ট্রের সংস্কার করতে হবে। রাষ্ট্র নির্মাণ এবং সংস্কার যদি আমরা সঠিকভাবে করতে পারি, তা রাষ্ট্র ক্ষমতায় যেই আসুক না কেন, কালকে বিএনপি আসতে পারে, পরশুদিন জামাত ইসলামী আসতে পারে, তারপর দিন এবি পার্টি আসতে পারে, কিন্তু একটি সংস্কারের মধ্য দিয়ে যদি আমরা এই রাষ্ট্রকে রেখে যেতে পারি, তাহলে স্বৈরাচারের জন্ম হবে না, কোনো স্বৈর শাসকের জন্ম হবে না। আমরা আমেরিকা ইচ্ছা করলে একজন স্বৈর শাসকের কিন্তু জন্ম হতে পারবে না। ব্রিটেনে ইচ্ছা করলে, সেটি পক্ষের হোক কিংবা বিপক্ষের হোক। আমাদের তো আরেকটি সমস্যা আছে যে আমার পক্ষের হলে পড়বো, আমার বিপক্ষে হলে পড়বো না। এটি কিন্তু একজন পাঠককে অথবা একজন অনুসন্ধানী রাজনীতিবিদকে, একজন সাংবাদিককে জানতে হলে আমার পক্ষে যেটি আছে সেটি যেমন করতে হবে, আমার বিপক্ষে যেটি আছে সেটিও কিন্তু করতে হবে। তা না হলে কিন্তু আমি বিচার বিশ্লেষণ করতে পারবো না। আমাদের এই সমস্যা কিন্তু প্রচণ্ড রকমের, যে আমরা যারা ইসলামী রাজনীতি করি, অথবা ধর্মীয় রাজনীতি করি, অথবা জাতীয়তাবাদী রাজনীতি